তোমরা তো এগুলো বুড়ো মস্ত করা আমরা তো মস্ত করি না ওরা কি শিক্ষিত লোক এইখানে জব্দ হয়ে গেছে দলিল দিত না আপনারা কথা হইব ভাই আপনারা জিগাইব আমি তো লে আমাদের দাবি এখানে আমি আপনার একটা ছোট একটা কথা বলি ওনারা যে কোশ্চেনগুলো করতেছেন এই কোশ্চেনগুলো কিন্তু উনি পারদর্শী না বুঝছেন এলাকে তো কইছে না জানা না আমি বলছি চারজন আছে আমি প্রত্যেক রেডি বলবো প্রত্যেক কাজে কি বলতেছেন আমরা কে জানে আর কে না জানে কাগজের কোনো ইয়া হয় তো কাগজ উনি দিতে পারবো সেটা তারিখ 3/4/1961 ওটা একটা একই দলিল নাম্বারে একটা দেখাইতেছে হেবা 15.5 আরেকটা দেখাইতেছে সাপ কবলা 15.5 কিন্তু একই দলিল নাম্বার কি করে হয় একই দিনে 100টা দলিলও হইতে পারে হ্যাঁ কিন্তু একই দলিল নাম্বার কিভাবে হয় এটা সম্বন্ধে কি আপনি কিছু জানা আছে দলিল আছে আমার মস্ত জানা নাই দলিল আছে তেমন কি দলিলটা ওই যে গ্রহিত হয়েছে সায়েদ আলী আর দাতা হয়েছে সমীর উদ্দিন পিতামিত নাসির উদ্দিন বাউরাই আরেকটা হলো গ্রহিতা সায়েদ আলী দাতা মাদবুর আলী পিতা দাবক তো এখন কত হলো যে এই দুইটা দলিল একই দলিল নাম্বারে দুইটা দলিল এই সম্বন্ধে আপনার কোনো বক্তব্য আছে কিনা দলিল যদি আমরা দেখতেন তাহলে দলিল আমরা দেখাইতাম অসুবিধা হারি আরে আচ্ছা যাই হোক তুমি কও আমার জানা মতে দুইটা দুই দিছে এটা দুই রকম হইছে দুই রকম আছে কথা শেষ হ্যাঁ দুইটাই আছে একটু বাইরে আচ্ছা দুইটা দলিলের ফটোকপি আমার কাছেও আছে হ্যাঁ কাজে না আমি নাম্বার বলছি করতে হ্যাঁ আচ্ছা না এই সম্বন্ধে আমি বলতাছি যে একই নাম্বারে দুই করার কি পিছনে কারণটা কি কারণ আমার কিন্তু আমি বলি আমার কিন্তু সম্পূর্ণ রেকর্ড হইতেছে আমার কার্যক্রম পুরা স্বচ্ছতা এন কারো কিছু বলার নাই কারো কিছু করারও সুযোগ নাই আমারও কোনো কিছু ব্যতিক্রমী করার সুযোগ নাই কারণ আমার ওইটাই কথা বলবে আচ্ছা তা মানে ওই আপনার জানেন না এই ব্যাপারে আপনার কিছু বলতে পারেন এটাই বলে যে মোহাম্মদ শাহজাহান সে আমার ছোট ভাই বা বড় ভাই সে যা বলছে আমার বক্তব্য তাই না শাহজাহান আমার বড় ভাই উনি যা বলছে তাই করি ওকে এইটুকু যে আমার বক্তব্য তাই কথাটা হইব এইটুকু আমি তো এই যে আদালতের হলফনামার যা বলবো তো অনেক কথা হইলে আমি দুইটা কথা শিখাই দিই এইটাই বলবেন বেশি না বললে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর রাখেন একটু আমি একটু পাস করে নেই তারপরে মোহাম্মদ দেলোয়ার হোসেন আছেন আসেন একটু এদিকে আসেন এখন আপনার তিনজন তো আপনারা আপন ভাই আচ্ছা আপনারা আপন ভাই তাহলে আপনার বড় ভাই শাহজাহান যা বললেন আপনার আরেক বড় ভাই মুজিবুর রহমান তাই সমর্থন করে গেলেন বললেন যে উনি যা বলছেন আমার বক্তব্য তাই এখন আপনার বক্তব্য কি তাই ধন্যবাদ আর ওইটাই বলেন যে আমার বড় দুই ভাই যে বক্তব্য দিয়েছে আমার বক্তব্য তাই তাই তো আমি তো আর নতুন কিছু করে আপনার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন জি আচ্ছা ধন্যবাদ সাইদি নাই তোর সাথে আমি এই যে যেগুলা তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা বলছেন অনেক কিছু আপনার জানা আছে অনেক তথ্য আপনার দিবেনও দিতেও পারবেন আশা করি তো আমি এইগুলা আগে সারি তারপরে যদি আপনার আরো যা বলার থাকে বলবেন আমি শুনবো সব কিছু আপনার কাম করেন এখন এই যে ওনাদেরকে এই যে প্রতিবেদন আপনারা মান্যগণ্য ব্যক্তি আসছেন আপনাকে তো আরো সম্মানী করা যাইব না আপনারা করেন না আমরা শুনেন আমাদের শ্রদ্ধা করবেন আমরাও আপনাদের শ্রদ্ধা করবো না কেন অবশ্যই আমরা সবাই মানুষ হ্যাঁ মানুষ একে অন্যের ভাই হ্যাঁ বড় ছোট সেটা হলো ভিন্ন কথা এটা আমাদের মানবো বা এটাই ঠিক আছে তাহলে আর আমি বেশি অগ্রসর হব রফিক সাহেবের রায়টা মানছে কিনা এটা জিজ্ঞেস আসলে না উনি আমার যদি পুরা
টোটাল কথা গেলাম কইতে দেয় তাহলে আমি কইতে পারি না আমি এক হইলো যখন না, ওই আপনার সিধা সিধা মানলেন কইবো আমি। তখন আমার এটা বিষয়টা আর এটা টান দেওয়া আগানোর নাই। দরকার আর নাই। যদি না মানেন কেন মানলেন না, কোথায় জটিলতা, এটা আপনার কোথায় কি আছে এটা আপনি বলবেন। আর যদি বলেন যে না, যেহেতু এনো এলাকার 4-5 জন নিশ্চয়ই এরা বোধ হয় বেশ জ্ঞানীগুণী ব্যক্তি আমার দৃষ্টিতে, হ্যাঁ, কারণ না হলে ওইটার মধ্যে ওনারা ওই স্বাক্ষর করছে, স্যার এই যে আমি এই রায় মানি না, হ্যাঁ, এই রায় মানি না। গ্রহণযোগ্যতা নাই মানে আচ্ছা। বলছে কিন্তু গ্রহণযোগ্যতা নেই বলে চুপ চুপ আচ্ছা এখন একটু বলেন তো যে কেন মানেন না। জি 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 এই যে জি বলেন। আজকের বিচারের সবার সভাপতি তো নাই, বিচার না, কিন্তু মুরব্বীরান আছেন, ওই কথাটা আপনারা মান্যগণ্য ব্যক্তি আছেন, সবারই মনের একটা ভাব আছে। এরা আপনাকে এই রবি কমিশনার দিছে আমার আদালত থইয়া তারা আবার মানবাধিকারে গেছে, ঠিক আছে। আমি রবি কমিশনার বিগত 14 সালে কাগজটা আমি ওইটা আমার থুইছি, এক জায়গায় বিচার পাই নাই, উনি আমার নোটিশ করছে। আর নোটিশ করার পূর্বে আমি কিছু কথাবার্তা আমি আগে পেশ করে লই, তাইলে আমি সূচনাটাকে পুরা ধরতে পারি। আর আপনারা যদি আমার এই অনুমতিটা দেন তাহলে আমি পুরা পেশ করতে পারি। আপনারা বলেন, যদি দেন। আপনার তো সবকিছু বলবেন, আপনার তো তো বলার কইছি তো সুযোগ কথা দিতে, বলার আপনার লাগে। আচ্ছা, আপনার তো না, বলার জন্য তারপরও। আমি দিছি, হ্যাঁ জি। হ্যাঁ বিগত আমরা প্রায় 1.5 বছর এলাকা ভিত্তিক বিচার মজলিস সালিশ হয়েছে। এই আমরা আসলে মূলত বাটা দাগের যেই দাগটার মধ্যে আমার যারা আক্কেল আলীর নামে একটু রেকর্ড বেশি হয়েছে, তাই বললা আমরা 5 ভাই আব্দুল লতিফ, মুজিবর, মান্নান, আব্দুল আজিজ, মাবুল, আমরা 3 বাপ চাচার 5 ভাই মিল্লা কইলাম যে আক্কেল আলীর যেই ওয়ারিশগণ কাদির, কাশেম, জোহরা, কইলাম যে যদি চাচা নামে রেকর্ড বেশি দেওয়া যায় যারা নামে, তো যদি যারা নামে জায়গা থাকে তাহলে চলো আমরা দেখি কাগজপাতি উড়াইয়া তো কি করা যায় নাকি। তারা এই শুধু একবার আলী মাতবরাই আমাদের এই সাইড বাপসা সাথে জমি কিনে নিয়েছে, আর একবার আলী এই 2 জন, কিন্তু উনি খুব বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ইয়ার পরে আমরা গেলাম মতন হেরাও বইতে প্রস্তাব দিল, দেওয়ার পরে এই একবার আলী গং আপনার সব ফটোকপি দেখায়, কোনো অরিজিনাল কপি দেখায় না। তখন আমি বিচার মজলিসে কইলাম যে দেখেন আপনারা খুব মান্যগণ্য ব্যক্তি, আমি ফটোকপি মানি না, যেহেতু আমার বাপদাদার সম্পদ, আপনারা সাপকালা দলিল দেবেন, নাহলে বালা মুড়াইয়া আমার দেখাবেন 500, ওই জায়গা আমরা দিয়ে দেব সাথে সাথে। তো ওরা দেখাইতে গিয়ে একটা দলিল দেখাইতে পারে নাই, সে হইল এই 1272 নাম্বার দলিল। হেরা কি করছে, 1272-এর দলিলে হেরা 843 দাগের 42 দাগ বানায় এরা খারিজে না জমি বেচে চালাইছে। তো ইয়ার মধ্যে পাশে কইছে যে তোমার তো যদি এই দলিলটা না থাকে তাহলে পালা মুড়ে আনো। 842 দাগের এই 843 দাগের দলিল 42 দাগে বানায় আর জমি বিক্রি করে ফেলাইছে। এই দলিলটা 1272 1272 দলিলে, জি মানে সেটা দলিল হওয়ার কথা ছিল 843 জি। জি জমি না, এটা তোমাদের জমি। তখন আমি পাশে কইলাম যে না, আমার তো আরো জমি রয়ে গেছে। কই আমি তো আমার বাটা দাগে জমি রয়ে গেছে, 10.5 শতাংশ জমি এই বাটা দাগেতে আমরা অগরতে পাই। এই একবার আলী মাকবর গম 10.5 শতাংশ সম্পত্তি আমরা পাই। পাওয়ার পরে হারা এই সম্পত্তির আঙ্গ দেওয়ার ইত্তেখার দেখায় নাই। তখন ওই জমিটাতে আপনার যখন
এই পাশে আগরে কবরের বদলি 4.5% জমি দিয়া গেছিল 43 জায়গা আমাদের কবর ওগো কাছে 5.5% পড়ে গেছে ওগো দলিল দেখাইছে তাহলে তারা কবর আমরা দাবি করতে পারি না তখন দাবি করতে পারি না পরে পাশে দিয়া গেছে ওখানে দিয়ে আমগো বাটা থাকে জমিন শর্ট আমগো তাহলে আমগো বাটা থাকে জমিন দাও তাহলে আমরা 19 জমিন দিই মুখে আমগো বাটা থাকে জমিন তো আমরা দরকার দিয়ে দিই তখন আমরা দিই নেই দেওয়া না পড়বে হারা গিয়ে করছে কি এই আমার নামে একটা মামলা করছে আমাদের চায়ের বাপ সাজার নামে মামলা করছে কি মামলা করছে এই যে মামলার কপি আমার আছে 144 করছে নিষেধাজ্ঞা ওই সময় আমার ফসল ছিল ওই টাইমে আমার ফসল ছিল 144 করছে তখন 144 করার পরে 3 মাস পরে আমার মুজিবরে এরা 3 ব্যবসা স্যার যারা এরা জব দেয় না জব দিছি আমি জব দিয়া তখন ওরা করছি কি মামলাটা উড়ে আনছে তখন আমার পক্ষে দখল রায় আয় পড়ছে আর রায়ের কপি আমার আর আছে আচ্ছা রায় আয় পড়ছে মতন হারা একটা দেওয়ানি মামলা করছে দেওয়ানি মামলাটা এখনও চলতেছে মামলার নম্বর হলো 228 এই মামলাটা এখনও চলতেছে আদালতে তা বিগত আমার মান্নান ভাই মাতবর আলী বরাসলি এরা পট করা দিয়ে গেছে 19.5% খারিজ আনছে খারিজ না খারা জমিন বেচা লাইতেছে আমি কই ভাই জমিন তো বেচবই কিন্তু দেওয়ানি মামলাটা শেষ হোক দেওয়ানি মামলাটা শেষ হোক আচ্ছা কেন একবর আলীর সাম রেকর্ড আছে সাড়ে নয় আর আমার সাইর বাপ চাচার নামে 9.5 সাম রেকর্ড আছে তাহলে তুমি কীভাবে জমিন বেচবা তুমি পাইবে যে দূর আমি তো দূরই পাম ইদাকে তখন করলো কি এরা আমার কথা না হইন এর মিজো ভাই আমার খবর দিল আব্দুল আজিজ বিশ্ব রোড গেলাম কি ভাই কি লেগাটা দিস কয় মজিবর একটা কাম কর কি কেউ লেকচার দিয়ে রেখা দলিল করে দিছে কাদির কাশেম জোহরা তুমি কি কইলে ভাই আমি তো ভেবে নি করতে পারলাম আমি ভেবে জমিন আমার দরকার আমি নিতাম কিন্তু আমি তো বেরিয়ে রিং দেবো মানুষের জমিন খাইতাম না আমার আরো ব্যবসা সব 2 জন আছে তাহলে তুমি রেখে কিয়াতে মতো এই মতন ফরা হারা গিয়ে করছে কি রবি কমিশনার এই ইয়ারা করছে মতন তখন এই যে জায়গা নাম করলেন মাতবরা আমি মানছি গোপাল রে মফিজ রে আর হারা মানছে ইদ্রিস রে আর সামাদ এরা করলো কি একটা হিসাব গড়বড় করে দিল তখন আমার হিসাব লোক বনে না আমি কইছি না 1.5 বছর ধরে আপনি বিচার করতালেন না তাহলে আপনি আমার কেসের আছে আমি একটা বাড়োরা মামলা করছি যদি আমার ব্যবসা ছাড়া মালিকানা আছে এরা গিয়া জব দিলে তো জমিন পাইব আমার বাপে যে দূর মালিক উনির বাপে দূর মালিক তাহলে পাইব ভাই এখন আমি বিচার মানি না দুইবার এরা হিসাবে ভুল করছে আমি বিচার মানি না হ্যাঁ কইয়া উনি খারিজ করে দিছে খারিজ করার পর আমি আচ্ছা আওয়ার পরে আমার মামলা 2টাই চলতেছে দেওয়ানি মামলা আমি চালাইতেছি আবার 103-এ যে বাটোরা মামলা এটার বাদী আমি আর এখন আপনাদের কাছে বিচার দিছে এখন আমার কাগজ আপনারা একটু যাচাই বাছাই করে নিয়ে দেখেন সঠিক কিনা জি অবশ্যই দেখবো না কেন আপনার যদি কাগজ তো আপনার ডি না দেখে আরেকজনের ডি দেখে কি আর কোনো সুরা যাবে না আর কোনো ভালো কিছু করা যাবে সবার কাগজই লাগবে আপনার জায়গা আমরা কি অন্য কেউ দিতে পারবো জি না আর অন্য জায়গায় আপনাকে দিতে পারবো না না আমি কিন্তু আদালত পারবে বলি নাই স্যার আদালত পারবে না জি না কেউ পারবে না কেউর সাথে কেউ কোনো কন্ট্রাডিক্ট হবে না আচ্ছা তো এখন আচ্ছা তো আপনি ওইটার ব্যাখ্যা দিলেন যে কেন আপনি এই যে কাউন্সিলর কর্তৃক বা এই যে গণ্যমান্য ব্যক্তিদের কর্তৃক যে একটা প্রতিবেদন করছে সেই প্রতিবেদনটা কেন আপনার গ্রহণযোগ্যতা নাই বা গ্রহণ করলেন না এটার ব্যাখ্যা দিলেন এই তো আচ্ছা ধন্যবাদ এখন আমি পরবর্তীতে একটু আপনাকে জিজ্ঞাসা আপনি যেহেতু আমি যা দেখলাম যে অনেক কাগজপত্র আপনি একদিকে মামলা পক্ষ বিপক্ষ আবার আরেকদিকে বোধ যে নুর ইসলাম বা তার কেউ পক্ষ বিপক্ষ তো একদিকে বোধ যে আপনার প্রাধান্যতাটাই বেশি আমি দেখলাম তো এখন আপনাদের যে আক্কেল আলীর কি 2 পুত্র 1 কন্যা ওয়ারিশ ছিল জি উনির বিবি ছিল উনির বিবি মারা গেছে পরে ওরা 3 জন জি আচ্ছা তাদের কোনরূপ হস্তান্তর বা খরিদা আছে কিনা এই সম্বন্ধে আপনার খরিদা নাই হস্তান্তর করছে
পরিধানে হস্তান্তর আছে। জি জি জি। আচ্ছা, হস্তান্তরের সবকিছু আমাকে দেওয়া সহযোগিতা করতে পারবেন? জি আমি সব দলিল তো আমারতে নাই, তো মোটামুটি আছে। যদি আপনার কাছে জি জি, আছে, আমি আপনার পুরা তালিকার একটা কাগজ আপনি যেরকম ফিরিস্তি আপনি আকারে রেখে আমাকে সমস্যা নেই। দিবেন, ফিরিস্তি আকারে যে আপনি আমার অফিসে কি দিলেন জি। আমরা রিসিভ করে আপনাকে। এই শর্তে লয়ার সাহেবকে বলবেন যে আদালত চাইবে মাত্র আমি উপস্থাপন করিব, অরিজিনাল কাগজ কখনো নিজ দায়িত্বের বাহিরে সেলের কাছেও দিন না। কি বেশি করে দেওয়া হস্তান্তর কি আছে, ক্লিয়ার আছে আপনার কাছে? তাদের ওয়ারিসদের হ্যাঁ হ্যাঁ ওয়ারিসদের হ্যাঁ, সেটাই। শুধু আমার দুই এক বোনই। হইলো যে তালেব আলী কি হস্তান্তর করছে বা তার পরবর্তী ওয়ারিসরা কি হস্তান্তর করলেন বা কিনলেন, এগুলা। জি আমার আব্বাই যে ইয়া করছে এটির আমার দলিল নাম্বার আছে। ও, আপনার আব্বা তালেব আলী? জি ও আচ্ছা আচ্ছা। আমার আব্বাই যে একবারের কাছে হস্তান্তর করছে সেই নামটা কি? ফরিদা সারা। হস্তান্তর দুইটাই আছে, ফরিদা এবং হস্তান্তর দুইটাই আছে জি আপনার জি জি, বাবা- আমার দুনো পক্ষের কাগজ আছে। ফরিদা এবং একটু পরে দাও, একটু পরে, এখন পরে দাও, এটা একটু পরে আগাই হস্তান্তর উভয় কপি দিব। আচ্ছা। তারপরে মাদবর আলীর 2 পুত্র 1 কন্যা ওয়ারিশাকে মারা গেছিল, জি তাদের কোনো রূপ হস্তান্তর বা ফরিদা আছে? জি আছে, হস্তান্তর করি ফরিদা আছে ও হস্তান্তর আছে, দুটোই আছে। এক দলিল ফরিদা আছে না। সায়েদ আলী 6 পুত্র 2 কন্যা ওয়ারিশ কিনা জি ছিল, ওয়ারিশ জি জি, ছিল। তাদের মানে হস্তান্তর বা ফরিদা আছে? ফরিদা আছে হস্তান্তর আছে, দুটোই আছে। যেটা করছে তার ব্যাখ্যাটা তো আপনার সবই শুনলেন, এখন ওই ব্যাখ্যায় আলোকে আপনার কি বলার আছে একটু বলেন তো। ওই ব্যাখ্যার আলোকে দুইটা সম্ভবত 2 ফ্যামিলির তার একটা প্রাপ্যতা দেখাইছে, মানে আপনার দাদা বা পরদাদা যেটা হয় 2 জনের প্রাপ্যতার বিষয়টা দেখাইছে। এতে আপনার কি মন্তব্য বা আপনার আমার মন্তব্য আছে ওই জায়গায়। বলবেন তো সেটাই তো। আর তোমরা কথা বলো না কেউ, কথা বলি। এই জায়গায় আপনাদের নোটিশে নোটিশে যেটা আছে অভিযোগে এটা জি আছে। জি, আমি নোটিশ আইবো না কিন্তু- আমি ওইটা বলতেছি, আমি ওই অভিযোগের এই বলতেছি 841 বাটা 1720 এবং 842 দাগে এই জায়গায় লেখছে মাতবর আলীর ওয়ারিশ মাতবর আলী 33% 375 আচ্ছা। তারপর আবার এক জায়গায় লেখছে 22% 35, আর আকেলেলি লিখছে 17% 875 এবং 12% 625 আপনাদের লিখছে, কিন্তু এরা কোন দলিলে এবং কিভাবে মালিক এই মালিকানা উল্লেখ করে নাই। উল্লেখ করছে এই দাদার এই সম্পদ লেয়া, কিন্তু উনির দাদা কিন্তু গাদা জাহাবক্স না, উনির দাদা হইল চারে জমি, উনি দাদা কিন্তু গাদা বক্স না। চারজন। তাহলে উনি কিন্তু দাদার সম্পদ লেয়া ইয়া করছে, আসলে আমি মামলা করছি জাহা বক্সের জমি লেয়া, আমার বাপসা সাগর জমি না, আমি জাহা বক্সের জমি লেয়া মামলা করছি। যা বক্সের জমি থাকলে আপনার বাপ দাদারা জি, জি। চাচারা আছে, আর না হয় না, মানে উনি আপনাদেরও নাই। আমি যখন রায় পাবো তখন তো উনি পুরোপুরি পাইব, এটা পাইব। কিন্তু আমার কাছে যেসব ইয়ে আছে, এই যে আমার পাশের বিচারের একটা কপি দেখেন, আমি সবটি দিতেছি, সমস্যা নাই। 144 দখল ব্যতীত রায়ের কপি, এই 228-এর মামলা, 103-এর কপি বাট বাটোয়ারা,
এবং আব্দুল লতিফ আর এই বারাবার না হ্যালো কি আবেদন ছিল, আবেদনের যোগ্যতা কি? না দিলে সার্ভেয়ার ডয়ারিং মাপের কোনো যে না আমি আপনার দেখাইতেছি, আমি করে দেব করে দেব। এই যে অতি ফাস্ট আমরা 5 ভাই আমার যারা আকেলালিতে এই খোলা ভাই এই পাওয়ারটা রয়েছে, এই যে দেখেন স্যার, এই আনো আব্দুল আজিজ আছে, মন্নান আছে। সময় মিলাইয়া তারপরে সমমনা মানুষদের জি জি এই যে 1272 বরালি সাপ সাইদালির কাছে বেঁচে 15.5% সম্পত্তি পাটা থাকে। জি এই যে আরেকটা আমি পাইনি। আর আমার বাপে যেখানে বেচছে ওইখানে আমি দিতে পারি, সমস্যা নেই। না সেটা আপনারা জি, কারণ জি, জি। আপনাদের স্বচ্ছতার জন্য, জি। কারণ আইস হোক কাল হোক এটা স্বচ্ছতা আসবেই, জি 5 বছর পরে হইলেও আসবে, কিন্তু মাঝে উভয় পক্ষ কষ্ট পাইলেন, ক্ষতিগ্রস্ত হইলেন, পয়সা খরচ করলেন, জি আসল জায়গায় যাইতেই হবে। মাতবরালির এবং সাইদালি আমরা সব জি। কিছুই তো দেখব না স্যার, তারপর আপনি আসছেন, আমার তো একটু আচ্ছা বলো। উনি বেচছে 17% 785 এক দলিলে, আরেক দলিলে বেচছে 79 নম্বর দলিলে আমি দিছি টাকা 15.5% এই বাটা থেকে, আরেক দলিলে বেচছে 19%। এখন এই যে জি। অনেকগুলা দলিল কিন্তু এর মধ্যে হয়েছে, কাজে এই জি জি ব্যাখ্যাগুলা আর কিন্তু এই মুহূর্তে হুট স্যার করে তালেবালির সবকিছু বিক্রিটা সহজে একটু বলা যায় না। একটু শুনেন, সমস্যা নাই। তালেবালি 843 দাগ 350 পয়েন্ট হচ্ছে। আপনি এই চারটার ফটোকপি তো জি আমাকে জি দিবেন, জি তো দিমু, একটা সমস্যাটা পুরো কোথায়? তালে না আমি তো স্যার একটু সবকিছু তারপর দেখবো। আমরা হ্যাঁ? প্রথম বেচে দেখানোর দরকার নেই, এটা একটা ফটো। আর আমার ভাই আমি ছোট নাবালক ছিল, আমার সম্পদ বেচালাইছি, বেচা ওদের দখল দিয়ে দিছি, তাহলে গেছে গা, আমরা কিনছি বেচালাইছি, গেছে গা। এটা হলো বিতর্ক একটা ইয়া করছে, আমার বাপে নাকি এই বাটা তাকে জমি দিচ্ছে, তো সেই দলিল আমি উদ্ধার করছি। হ্যাঁ, তো আমি 3 একর 30% সম্পত্তি নিয়ে মামলা করছি, 2টা খতিয়ান, 2 খতিয়ানভুক্ত সিএস, 280 খতিয়ান সিএস, 247 খতিয়ান সিএস। 280 খতিয়ান হইল 47%, 247 খতিয়ান হইল 2 একর 83% সম্পত্তি। এই মোট 3 একর 30% সম্পত্তি নিয়ে আমি বাটবাটোরা মামলা করছি। তাহলে স্যার এই যে বিচারটা আপনার কাছে গেছে, এখন আমি কাছে যদি ওরা জমিন পায় তাহলে আমি দিতে বাধ্য। আমি আইনের ঊর্ধ্বে যাবো না, আমি কাগজের ঊর্ধ্বে যাবো না। তা এই যে আমার মামলা, 2টা মামলা আমি চালাইতেছি। হ্যাঁ, আমার দেওয়ানি মামলা 19 মেতে চলতেছে, দখল ব্যতীত আমি রায় পেয়েছি 144 দিছি। তাহলে এখন তারা যদি সম্পত্তি পায় তাহলে মামলা নিষ্পত্তি হোক, নিষ্পত্তি নিয়ে নিক। 144 কে করছে? জি 144 কে করছে? এই একবার আলী মাতবরের ছেলেরা করছে। মানে আপনার প্রতিপক্ষ। জি শাহজাহান, ওই যে শাহজাহান, যে শাহজাহান কথা আমরা বলছিল। একটা কথা বুঝি নাই আর কি, আমি আইনজীবী হিসেবে। আপনি বলছেন যে 144 আপনি দখল ব্যতীত রায় পাইছেন, জি, মানে জি। এটা কি বুঝাইছেন আমি তো বুঝতেছি। দখল ব্যতীত আমার পক্ষে আইছি, মামলা তো ওনার মামলা ওনার, কিন্তু বিপক্ষে রায় আমি পাইছি। না, তাহলে আপনার কথাটা দাঁড়াচ্ছে কি যে ওনার মামলাটা ওনার বিরুদ্ধে গেছে, জি জি ওনার। আপনার পক্ষে তো আসবে না। আচ্ছা ধরেন না একটাই, না একটা কেন? আর নাম তো মুজিবরের নামে আইছি। না, আপনি দাবি করলেন যে কোর্ট এটা আমার,
তো বলা হচ্ছে যে আমার নামটা জন আছে স্যার, আমি একটু দাবি করতে পারি না, ওইটা আমি বুঝতেছি না যে কি আছে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, বাটা দাগটা কোন খতিয়ানে আসছে? সিএসএ, আর এস এ, কোন 247 খতিয়ান আসছে স্যার। 240টা কি আরএস খতিয়ান? না, সিএস খতিয়ান 325 এসে বাটা খতিয়ান। আসছে কোথায়? যে এই পুরোটাই বাটা, 1 একর 20 শতাংশ সম্পত্তি হলো বাটার ভিতরে। কোন রেকর্ড আসছে এটা উনি জানতে চাইতেছে। কোন রেকর্ডে? 1 এর 3 রেকর্ডে আসছে। 3 রেকর্ডে 1 একর 300 বাটায় না হ্যাঁ, না 20 শতাংশ, জি 20। বাটায় কি করে আসবে? স্যার এনো আরেকটা কথা বলতে, তিনটা আমার যে কোনো একটা খতিয়ান দেন তো। জিতাছি। জি স্যার, আমি তো এনো এই যে মাপের কপি দিয়ে দিছি। বাটায় আপনি আপনাকে দেখতে 1 পারেন। একর 300 সম্পত্তি কিভাবে নেয়? দেখি আমি এটা এই যে এই হলো বাটা দাগ দেখেন বাবা। না এটা আমি দেখবো না। খতিয়ান পর্সা খতিয়ান তোর দিক হোক, মাঠ পর্সা হোক, খতিয়ান হোক, যে কোনো একটা জিনিস। কত দাগ, কত নম্বর দাগ? 841 বাটা 1720। জি স্যার, এই যে এই জায়গায় আছে। 48 841 আরে ইয়া দাও ফরসা দাও জি, এই যে, দেখালাম 840 জি জি, এটাই বাটা দাগ পুরোটা। 841 বাটা দাও 40 করে 841 বাটা 1720। হ্যাঁ এটা এটি তো পিস। 1720 এখানে কি দুইটা দাগ ঢুকছে আর 1720 জি 841? জি। এবং তমিজউদ্দিন এবং দেওয়ান আলী উভয় অবহিত অবস্থা মারা গেছেন, কাজে প্লাস মাইনাসে শেষ। এনো নাই, শুধু জাহা বক্সের উপরে এসে গেছে, এই তো জি। জাহা বক্সে সম্পূর্ণ ওই মানুল্লার তেজভিত্তে সম্পূর্ণ আছে করে যে ও জাহানো এই জাহা বক্স এবং গেদি। গেদি জি। এখন এই যে গেদি বিবি 247 করতে নেয় 17.5 মালিক থেকে 8557 দলিলটা, জি এই দলিলটা কি আপনার কাছে আছে? জি স্যার, আছে। হ্যাঁ, তো এই দলিলটার ফটোকপি দিবেন যে সেটা উনি বিক্রি করছে গেদি বিবি। জি। ওইটাই দেখার একটু বিষয় আছে। আর 47 আর ওনার কতটুকু সম্পত্তি ছিল? 247-এ শুধু 17.5, জি। আর 690-এ কতটুকু? সাড়ে তো দুইটা। এখন বিতর্কিত বলে কি স্যার, এই জমিটির মধ্যে এই 1 লোক নিলাম ইয়ে করে উনি কয়েকজনের কাছে হস্তান্তর করে গেছে। আমি করতে করছি 1 একর 20.5, একজনের করতে 35, একজনের 5.50, আরেকজনের তো করছে 17.5। এই গেদি বিবি করছে সব 17.5। না, গেদি বিবি করছে 17.5 কি? হ্যাঁ, 247 করতে এনেছে, 247 ছিল। জি জি। আমি ওইটাতে মাইনাসে গেলাম, কিন্তু 690 করতে এনে তো সে পাবে। বাপের একটা করতে এনে যদি সম্পত্তি পায়, তা এসে রেকর্ড, আরেকটাতেও তো সে পাবে। এসে রেকর্ড যখন না আপনি কইছেন ঠিকই 280 খতিয়ানে যে পাইবো, উনি তো এসেতে আরেকজনের নাম হইয়া গেছে, তাহলে উনি কিভাবে পাইব? উনি দেয় নাই, উনি তো ওয়ারিশ। এসে থেকে ইয়া চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে না? আমার কত হলো এসেতে কোতেনটা এসের আগে ওই আপনি যেটা বলতেছেন আমি সে নেই গেলাম, আপনি বলতেছেন যে রেকর্ড আরেকজনের নামে হয়ে গেছে, তো রেকর্ড তো দেওয়ান আলীর নামে হয়ে গেছে, গেদি বেবির নামে না হইয়া আপনার মামলা দিচ্ছে। তাহলে যদি গেদি বেবির নামটা আসলো না, ভালো কথা, হয় পরবর্তীতে গেদি বেবির নামে আসবে, আর না হয় অন্য জেরোয়ারিসদের উপরে যাবে, কারণ দেওয়ান আলী তো নাই, সে তো নিঃসন্তান অবস্থায় অবিবাহিত অবস্থায় মারা গেল, তার তো কোনো তেজবিতে তার উপরে যাইতেই আছে না, তার তো এদিকেই চলে আসতেছে। তাহলে এই সম্পত্তিটা কে কিভাবে এটা গ্রহণ করলো? মানে স্যার গ্রহণ যে করলো, এটা তো আমার ব্যবসা ছাড়া ভালো বুঝতে পারবো যদি থাকতো। আমরা তো হইলাম হ্যাঁ গোগারের ফলাফল শুনে শুনে দেখে দেখে পরে বুঝে নিস। আমার যখন সবকালের দলিল আছে তখন আমি সবকালের 2 একর 82, 83। 2 একর 83। আচ্ছা, আর প্লাস হলো 690 করতে এনে কতটুকু? 47%। জীবন যাপন মাত্র 47। জি, এটা 690 খতিয়ান না স্যার, হ্যাঁ, সিএস খতিয়ান 280, আর এস খতিয়ান 690, না এসএ খতিয়ান গেছে 690। আমি তো দেখলাম আর এসকো দিয়ে আরেকটা কেন কার ভুলটা আমি এই মুহূর্তে ক্লিয়ার না, কারণ হয়তো খতিয়ান চেঞ্জ হইছে, ইয়া 247 কি পরে এটা এসএ হইছে 690। এস হইলো 690। জি। আচ্ছা,
এস হলো আর এস হইল 948 আর এস হলো 948 জি দাগ হইল 1600 আর এস দাগ দাগে আমি যাচ্ছি না। এখন কত হলো ওই 247 কোতিয়ানে কি শুধু যা বক্স মালিক ছিল নাকি আরো অন্য অন্য কোতিয়ানো আছে যে যেটা যা বক্স মালিক ছিল? কারণ আপনার দাদারা যা পাইলেন, আমার দাদার তো আপনার বলে গেছি যে 247 খতিয়ানে আর 280 খতিয়ানে 280 কোতিয়া জি সিএস 280 280 কোতিয়ানে কত? এই দুইটা আছে সিএস আচ্ছা ওইটা সিএস এস তে কত আইছে 280 স্তরে? 325 আর 690 তো 690 তো আর এস গেল 690 হ্যাঁ জি জি আর 550 নিচে জবেদ আলী মাস্টার, 35 নিচে সফর আলী আম্বর আলী, আর তালেব আলী মাদবর আলী সাহেদ আলী আক্কেল আলী নিচে এক একর সার্ভিস। একটু আগায় নেই, আপনি অনেক কিছু ভালো জানেন, আপনার ভালো জানাটা এই আপনার আমার সবারই একটু কার্যক্রমে সহজতর হবে এটা আমার ধারণা। তো ওইটার না এনে যে হেবানগত কার্যকরী কিনা জানি না, মানে ওইটা বলছেন আপনি কি বলেন আর কি, এটা বলছিলাম যে আপনি তো এটা গায়ে গেছেন যে মৌখিকভাবে দিয়ে গেছে, কাজে কারে দিল বা কতটুকু দিল মৌখিকভাবে দিল না কি দিল স্যার আমি কিন্তু এই কথাটা বলিনি, এটা কিন্তু আপনি বারবার বলতেছেন। আমি বলছি আমার দলিল করে দিয়ে গেছে, আমি 2টা দলিল পাইছি।